তাহলে সন্তানের একটা হক, তার একটা সুন্দর নাম দেওয়া। তখন তার কোনো ভূমিকা নাই, তার কোনো সিদ্ধান্ত নাই, তার কোনো রুচি নাই। আমি আপনি যে নাম দিব সেই নামেই সে পরিচিত হবে, কিয়ামতের দিন তাকে সেই নামেই ডাকা হবে। সুন্দর নাম বলতে অনেকে মনে করে শুনতে শোনা সুন্দর। সুন্দর নামের অর্থ, যেই নামের অর্থের মধ্যে এই মানুষটা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আল্লাহ পাকের অনুগত, আল্লাহ পাকের প্রিয়, এইরকম খুশবু, এইরকম ঘ্রাণ থাকে যেই নামে, সেই নাম সুন্দর নাম। ফুল তো একটা সুন্দর নাম, গোলাপ তো সুন্দর নাম, এই বলে গোলাপ তো মানুষের নাম না। টগর, হাসনা, হেনা, বেলি, জুঁই, এটা তো মানুষের নাম না, এটা ফুলের নাম। অর্থ সুন্দর হইলে হবে না। কোনোটা আছে আতরের নাম, আতরের নাম তো মানুষের নাম হবে না, পারফিউমের নাম তো মানুষের নাম হবে না, সুন্দর নাম। এই জন্য হাদিস শরীফে আছে সবচেয়ে ভালো নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর তো পুরা পৃথিবী আব্দুল্লাহ রাখবে সেটা না, অর্থাৎ আল্লাহ পাকের গোলাম, এটা যেন নামের মধ্যে থাকে। সেটা আব্দুল্লাহ হইতে পারে, আব্দুর রহমান হইতে পারে, আব্দুর রহিম হইতে পারে। আব্দুন দিয়ে হওয়া জরুরি না, আবু বকরও হইতে পারে, উমরও হইতে পারে। উমর নাম শুনলে কি অমুসলিম মনে হয় না? মুসলমান। ওসমান মুসলমান, আবু হুরায়রা মুসলমান। অর্থাৎ একজন দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, এই অর্থ যার মধ্যে, খাদিজা, ফাতেমা, বারিরা, আয়েশা, এই নাম শুনলে জিজ্ঞেস করতে হবে না মুসলিম না অমুসলিম। একজন মুসলমান, তার নামের মধ্যে যেন এই খুশবু থাকে, এই ঘ্রাণ থাকে।